নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। এবং সেই আপডেটটি হলো পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, এরকম বহু প্রকল্পই আমরা জানতে পারি, যেই প্রকল্পের মাধ্যমে সব শ্রেণীর মানুষ কিন্তু একটি সুবিধা পেয়ে থাকেন। এবং সেরকমই একটি সুবিধা বা প্রকল্পের যে সুবিধা সেটি বন্ধ হতে চলেছে বলেই জানানো হয়েছে। এবং জানা যাচ্ছে যে টাকাটি আর দেওয়া হবে না, বন্ধ করা হচ্ছে। এবং সেই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের যে তরুণের স্বপ্ন নামের একটি প্রকল্প ছিল, সেই প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়া এককালীন 10,000 টাকা করে পেত। এবং মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, এই টাকা তাদেরকে দেওয়া হতো সরকারের তরফ থেকে। এবার শিক্ষক দিবসের দিন, অর্থাৎ গত 5 সেপ্টেম্বর রাজ্যের 16 লক্ষ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল। এবং সেটি নিয়ে প্রস্তুতি তুঙ্গে ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং জানা যাচ্ছে ইতিমধ্যে সব ট্রেজারিকে এই সিদ্ধান্তের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কেন হঠাৎ রাজ্য সরকার এরকম সিদ্ধান্ত বদল করলো, সেই নিয়ে স্পষ্টভাবে কিছুই বলা হয়নি। সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে যে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর কবে সেই টাকা দেওয়া হবে তা আগামী দিনে আদৌ সেই টাকা দেওয়া হবে কিনা বা সে বিষয়ে কোনো কিছু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। এবং মূলত 2020 সালে কোভিডের সময়, অর্থাৎ যেই সময় পড়াশোনা একদম করা যাচ্ছিল না, স্কুল কলেজ সব বন্ধ ছিল, তখন থেকেই কিন্তু শিক্ষার একটি ডিজিটালকরণের জোর দিয়ে রাজ্য সরকার এই প্রকল্পটিকে শুরু করেছিলেন। ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার একটি চেষ্টা তিনি করেছিলেন, যার মাধ্যমে অনলাইন ক্লাস থেকে শুরু করে শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের সুবিধা হয়ে থাকে। এই উদ্দেশ্যেই চালু করা হয়েছিল তরুণের স্বপ্ন। সরকার এবং সরকারি পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়েতেও ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। তবে বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এবার সেপ্টেম্বরে পড়ুয়াদের কাছে টাকা পৌঁছে দেওয়ার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছিল, কিন্তু এরই মাঝে 2024-25 অর্থবর্ষে এই টাকা যে দেওয়া হবে না তার সিদ্ধান্ত জানানো হয়েছে। এবং সেটিকে, অর্থাৎ সেই প্রকল্পটিকে বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের মাধ্যমে। তো এই ছিল বন্ধু আপডেট। যে সমস্ত শিক্ষার্থীরা বা পড়ুয়ারা এই টাকাটি পেতেন, তারা এখন আর কিন্তু এই টাকাটি পাবেন না। এই প্রকল্প বন্ধ হয়ে গেল, আপনাদের টাকাটি আর হয়তো এখন কবে আসবে তার কোনো গ্যারেন্টি কিছু থাকছে না। তো সেই হিসাবে আপনাদেরকে এগিয়ে যেতে হবে, পড়াশোনা সেইভাবেই করতে হবে, কারণ সরকারের থেকে যে অনুদান অর্থাৎ 10,000 টাকা সেটি এখন থেকে আপনারা পাচ্ছেন না। তো বন্ধু, আপডেট ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।